আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা। কুরবানির মাসাইল। চুল নখ না কাটা। উম্মে সালামাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে যারা কুরবানি দেওয়ার ইরাদা রাখে তারা যেন জিলহজ মাসের চাঁদ ওঠার পর হতে কুরবানি সম্পন্ন করা পর্যন্ত স্ব চুল ও নখ কর্তন করা হতে বিরত থাকে। কুরবানি দিতে অক্ষম ব্যক্তিগণ কুরবানির নিয়তে উহা করলে উহাই আল্লাহর নিকটে পূর্ণাঙ্গ কুরবানি হিসাবে গৃহীত হবে। ইমাম নববী বলেন, উহার তাৎপর্য হলো যাতে অকর্তৃত নখ চুল সহ পূর্ণাঙ্গ দেহ নিয়ে মুমিন বান্দা জাহান্নাম থেকে মুক্তি পায়। তাছাড়া এর তাৎপর্য এটাও হতে পারে যে ইসমাঈল আলাইহিস সালাম হাসি মুখে তার জীবন দিয়ে আল্লাহর হুকুম পালন করেছিলেন। তার অনুসরণে আমরা আমাদের দেহের একটা অংশ নখ চুল ইত্যাদি কুরবানি দিয়ে মনের মধ্যে এই সংকল্প করতে পারি যে আল্লাহর দ্বীনের খাতিরে প্রয়োজনে আমরাও ইসমাঈলের ন্যায় জীবন কুরবানি দিতে প্রস্তুত। এর ফলে আমরা নবীর সুন্নাত অনুসরণে নেকি তো পাবই, উপরন্তু দ্বীনের জন্য মুজাহিদ বেশে মৃত্যুবরণের আকাঙ্ক্ষা পোষণের কারণে মুনাফিকি হালতে মৃত্যুবরণ থেকে বেঁচে যাব। দুর্ভাগ্য, এই সুন্নাতটি বর্তমানে মুসলিম সমাজ প্রায় ভুলতে বসেছে। তাই আসুন আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্নাতকে পালন করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন।